অত্যন্ত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত কিদৰে ষোল্লজনকৈ ব্যক্তি দালালৰ হতুৱাই বাংলাদেশৰ পৰা অসমত প্ৰৱেশ ডাঙৰ প্ৰশ্ন বুলি এই মুহূৰ্তত থিয় দিছে। কাৰণ সীমান্তত সুৰক্ষা বাহিনী পহৰা আছে, দিনে ৰাতিয়ে তেওঁলোকে ক'ব লাগিব যে বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি, তারপরে জঙ্গলে পাড়ি দিছি, দুইটা বাড়িতে ছিলাম, নদী পার হয়েছি, অনেক আমাদের উপর অনেক গেছে, মানে জানের উপর আর কিছু নাই। আসামে কোন দিন ঢুকছো তোমরা? আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি, পাইছি আমরা তিনবার করে নদী পার হয়েছি। এখান থেকে ওই যে একটা চরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প, মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। বিএসএফ ক্যাম্প আছে। হ্যাঁ, বিএসএফ ক্যাম্পের আশেপাশে দিয়ে আসছো? হ্যাঁ, কালকে দেখছি ওরা মানে টোল দিতেছে, আচ্ছা, বলছে যে এটা আর্মি ক্যাম্প। এখন এখানে কেন? তুমি সকাল 7টার থেকে আসো এখানে? কে নিয়ে আসছো তোমাকে? ওই তো ওই দালাল জাগর সাথে আইছি, আমার সাথে দুইজন মহিলা একটা পুরুষ ছিল, তাগর সাথে থাকার কারণে আমি অতটা ভয় পাই নাই। দালাল নিয়ে আসছিল, বলা হয়েছে যে আমরা 4 জন একসাথে আমার স্বামীর কাছে আমার নিব। তারপরে 3 জনরা আলাদা করে, মনে করেন আলাদা করে রাখছে, আমার আলাদা করে রাখছে। এই দিকে থেকে আমার না জানে 3 জনরে কোজে নিয়ে গেছে, তাও আমি জানি না। কে আনছে তোমাদেরকে? দালাল দুটার নাম কি? একটার নাম হালিম আর একটা এই দেশেরই আলী। আলীর বাড়ি কোথায় জানো? আলীর বাড়ি এইদিকে একটা চরে, ধুবড়িতে। এই যে হাজি মনে হয় কি সম্ভবত, আমি যেগুলো জিজ্ঞাসা করি না কালকে। হালিমের বাড়ি বাংলাদেশ। তোমার ব্যাগ কোথায়? তোমার মোবাইল ছিল? আমার ব্যাগ মোবাইল সব ওরা নিয়ে গেছে। ওরা কোথায় এখন? ওরা কই আমি জানি না। ওরা আমারে এই যে মাত্র আমি দেখলাম অটোতে ধরে যত ভাই ভাই করে ডাক দিলাম, ওরা শুনলো না, ওরা গাড়ি ধরে গেছে। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই ছেলে করে দিয়ে ফোন দিছি, দেওয়ার পরে ওরা কইতাছে ওরা বসায় রাখ। আমার সারা কত টাকা নিয়েছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার জন্য? দেশেতে সবার এখন বর্তমানে ফোন করে প্রায় 20 কার কাছ থেকে কত আনতেছে জানি না। সবাই আমার থেকে বাংলাদেশি ভাড়া শুধু 2,500 টাকা নিয়ে যাওয়ার কথা হয়েছে, মানে কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে শোধ দেওয়া লাগবে 2 জনের 20,000 টাকা করে, 40,000 টাকা। হ্যাঁ, শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে 20 গ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি। তারপরে এখানে আসার পরে তো আমার কাছে টাকা ছিল না। এখন আমার জামাইরে আলাদা করে দিছে, আমার আলাদা করছে। হ্যাঁ, শনিবারে। ইতিমধ্যে ৰাইজে সোধা পোছা কৰাত গম পায় যে তেখেত এই মহিলাগৰাকীয়ে আচলতে বাংলাদেশৰ পৰা আহিছিলে, আৰু বাংলাদেশৰ হালিম আৰু অসমৰ এজন আলী নামৰ এজন ব্যক্তিয়ে এই 15জনকৈ ব্যক্তিক আমাক আনিছে বুলি ইতিমধ্যে অৱগত কৰিছে। এই মুহূৰ্তত এই 15জন ব্যক্তি ক'ত আছে, আলী বা হালিম এতিয়া ক'ত আছে, তাকে বিচাৰি এতিয়া এই মুহূৰ্তত ক'ব লাগিব যে ধুবুৰী আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে। তাকে ডাঙৰ বিষয় বুলি ক'ব লাগিব, যি সময়ত নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে,